বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তা এখন এই যে ঘরটার গোছানো শেষ, তো রান্নাঘরে চলে আসলাম। যেগুলি সব কাজ করবো, সব মুছবো, রান্না করতে হবে। তো এগুলি কাজ করে নিই, সব একটা করে গাছ করে নিতে হবে। তো ডাল যে রান্না করেছিলাম শেষ হয়ে গেছে, ডাল আবার পরে রান্না করব। তো যে সেদিন রান্না করলাম তো শেষ। আর এখানে যে কাপড় চোপড়গুলো সব ঠিক করে দিয়েছি, খালাতে ধুয়ে দিয়ে যায় সব আমি ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি এইভাবে। আর বাইরে রোদ আছে, মাশাআল্লাহ দিলে ভালো। রোদে যদি একটু বসতে পারতাম গোসলের পরে খুব ভালো লাগতো, কিন্তু রোদ তো পাই না, কি করা। যাক, ঠিক আছে, আবার পরে কথা হবে। তো এখানে এই যে ডিম ভাজলাম ছেলে আর মেয়ের জন্য, ওরা সিদ্ধটা খাবে না, আর আমার আর তাহার বাবার জন্য এই যে এভাবে সিদ্ধ করে নিলাম। তো ভেজে নিব, আমি এভাবে সিদ্ধ করে নিলাম একটু। বাবা ফুটে কেন বেশি বাবা? তো এই ডিমটা ভেজে রাখি, ডিমটা ভেজে রাখি। ফুলকপিগুলো, এই যে ফুলকপি নিয়ে আসছে এরকম ছোট ছোট, এই ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো ঠিক আছে, আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো এখানে এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, একটা কুসুম খুলে গেছে। তো এটার মধ্যে এই যে ফুলকপিটা ভাপ দিতে দিছি। আলু কাটবো, আলু কাটতে হবে। তো লাল শাক ধুচ্ছি। তো লাল শাকে এত বালু, অনেক বালি লাল শাকে, কয়বার যা ধুতে হবে আল্লাহই জানে ভালো। শাক শুক অনেকবার ধুতে হয়, না তো হয়ই না, অনেক বালি লাল শাকে। তার বাবা কি করছে, আমি বলছি লাল শাক 2 মুঠা নিচ্ছে, তা আমি বলছি 1 মুঠ নিতে। তার বাবা কি করছে, 1 মুঠ লাল শাক খুইলা আরেক মুঠে লাল শাকের মধ্যে নিয়ে আসছে, 1 মুঠ করে নিয়ে আসছে। তো ভাবছে আমি বুঝতে পারবো না, পরে তো আমি মুঠা অনেক দেখে আমি বুঝতে পারছি যে 1 মুঠায় তো এত শাক দিবে না। পরে হাসতেছে আমার সাথে, তাহলে আমি বুঝতে পারছি, পরে দেখি হাসতেছে। এই কাজ করছে সে। বালি, এত বালি ধুতে তো অনেক সময় লেগে দেবে। এরকম ধুতে তো দেখা যাবে আমার গ্যাসই চলে দেবে, গ্যাসই থাকবে না। যা আছে তা দিয়ে তো হয়ে যাবো, যদি কমে যায় তাহলে বিপদে পড়ে যাব। ফুলকপিটা ভাবতেছি, এখনো মনে হয় বলদ আসেনি।
এই যে এখনো বলক আসেনি, ফুলকপিটা ভাব দিছি যে। তো এখানে যে মশলাটা কষাচ্ছি, আস্তে আস্তে হয়ে গেছে। এখন কী করবার, এইভাবেই রান্না করতে হইব। ফুলকপি আর আলুটা ভাজে নিছি। এই যে শাক ধোয়া শেষ, শাকটা আমি কেটে নিছি, কুচো কুচো করে নিছি। তো অনেক বালি ছিল, আমার মনে হয় 10-15 বার বেশি সারা, কম হবে না ধুইছি যে। তো এখানে এই যে লাল শাক, ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি, আর হলো যে শুটকি দিয়ে চাপা, লোটা শুটকি। এই আজকে মেনু। তো এখানে এই যে তার বাবা খেতে বসছে, আর এই যে নামজিবা তাহা আসবে ডাকতেছে, ভাত বাইরে রাখছি। তো ঠিক আছে, আমরা তাহলে খেয়ে নিই। তো এই তো চিতই পিঠা এই প্রথম খাবো শীতে। তো এই যে সুন্দর, একদম সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, সুন্দর সুন্দর ফোটা হয়েছে অনেকগুলি। এটা কিন্তু ভিজাইলে অনেক ইয়ে হবে, ভালো করে ভিজবে, নরম হবে, স্বাদ লাগবে। এটা পিঠাটা সুন্দর হয়েছে, কিন্তু এই যে আমি ভর্তাটা আলাদা দিতে বলছিলাম, ছেলে বলছে, কিন্তু মহিলাটা শুনলো না, এইভাবে মিশিয়ে দিচ্ছে। তো প্রথম খাইয়ে দেখি, প্রথম শীতের পিঠা কেমন। পিঠাগুলি সুন্দর হয়েছে। এই যে এই পিঠাটা দেখেন, একদম অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। তো চিতই পিঠা কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। গরম গরম ভালো লাগতো, আর একটু গরম হলে ভালো হতো। তো গরম না, বেশি হালকা গরম। তা খাও, একটু খাবা? তো ঠিক আছে, আমি তাহলে পিঠা খাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।